তোমার এই ড্রাগন গাছগুলো না আবার নতুন করে জীবন পেয়েছে কিন্তু। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গতকাল রাতে বন্ধুরা বৃষ্টি হয়েছে, চারিদিকটা দেখুন ভিজে ভিজে দারুণ লাগছে। আর এদিকে শাক দিয়েছিলাম, শাক কিন্তু বেরিয়ে পড়েছে। আর বৃষ্টির জলে যেন ওদের চেহারা আরও ভালো হয়েছে। আর সকালবেলা একজন কাকু এসছে আমাদের সাইডে হলুদ বাগানটার, হলুদ কিন্তু প্রায় সব তোলা হয়ে গেছে, আরও বাগান রেডি করা হচ্ছে। আর অঙ্কুশের বাবাও যাবে, আর পুকুর থেকে মাছ ধরা হবে। এখন বন্ধুরা বেরিয়ে পড়েছি ঝুড়ি নিয়ে আম কুড়াতে। আম কুড়াবো, তারপরে রান্না, খাওয়া দাওয়া, কাজ বাজ, মাছ ধরা। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যে দেখো গাঁদা ফুল গাছগুলো চেহারা দেখো, সুন্দর চেয়ার হয়েছে। গতকাল বৃষ্টি কিন্তু একজন মরে গেল দেখো। এটা ওই চিরবসন্ত নয়নতারা ফুল মরে গেছে। আর এদিকে তোমার বেল ফুলটা দারুণ হয়েছে দেখো। হ্যাঁ, ফুল হবে। আর এই যে দেখো কেটে দেওয়া গাছের অজস্র কস বেরিয়েছে দেখো, দেখেছি সুন্দর। আর গতকাল রাতে যে বৃষ্টি হলো না, হ্যাঁ, ওটাই কিন্তু আরো বেশি উপকার হলো। চারি সাইডে কচুমুখিগুলো সব বেরিয়ে গেছে, এই সাইডেও বেরিয়েছে দুটো একটা করে, এই সাইডেও দেখো বেরিয়ে গেছে। এই সাইডে তো কদিন আগেই রোপণ করা, তাই বেরিয়ে গেছে। এইটা সবার আগে রেডি করা বাগানটা, এই বাগানটা কিন্তু পুরো কচুরমুখী বেরিয়ে গেছে। আর এদিকে সেই ওলগুলো সুন্দর বেরিয়ে গেছে। ওল মাঝখানে 3-4টে কিন্তু ঝাড় হয়ে গেছে, আর ওই সাইডটা ঝাড় হয়ে গেছে। হবে, মা বলছে যে হয়ে যাবে, মাটি মোট কথা একদম এঁটে আছে তো, বেরোতে পারছে যার না। কারণে বেরোতে পারছি না। আর আমরা তো একবার না দুবার জল দিয়েছিলাম, তারপরে তো জল দিইনি। ওই দেখো কতগুলো আম পড়ে আছে সামনে, ওই 3টে পড়ে আছে। ওই গাছে একটা থেকে আছে, এই যে দুটো দেখলাম তো। ওই একটা, ও এই যে, আর এই যে দুটো। এই যে 3টে সাইজের আম পড়েছে তো, কত বড় আম দেখুন। এই গাছের আমটা কিন্তু খেতে পারতাম না, এবছর বেশ খেতে পারলাম। গাছে একটা পেকে আছে ছোট্ট আম, ওই একদম একটুখানি। ওই যে, ওই। দেখেছি। আজকের মধ্যে সব বাগান রেডি করে ফেলতে হবে, বাগানের কাজ আর রাখবোই না বন্ধুরা। আর বৃষ্টি নেমে যাচ্ছে। গতকাল রাতে যেভাবে ঝড় বৃষ্টি হলো, ভাবলাম মনে হয় আজকে সারাদিনটা ভালোই ঝড় বৃষ্টি হবে। এই গাছটার 4টে আম আছে। হ্যাঁ, গাছ পুরো ফাঁকা। হ্যাঁ, কত আম কত আম, আম নেই, গাছ ফাঁকা হয়ে গেছে। এই যে ওই একজন আর একজন, 4টে আম মাত্র আছে। আর এদিকে আমি একা একা পাচ্ছিলাম না বলে কাকুকে নেওয়া হয়েছে আজ। আর এদিকে মা, ও মা, হ্যাঁ, পাতা সব ক্লিয়ার করে দিয়েছো? এই যে কাঁঠাল গাছের এই বুড়ো পাতা সব পুড়ে যাচ্ছে, নতুন পাতা বেরিয়ে গেছে। ও মা, হ্যাঁ, এই বছর দেখো কাঁঠাল ধরিনি, এর পরের বছর কিন্তু ভালোই কাঁঠাল ধরবে। হ্যাঁ, মা পান খায়, মায়ের সুপারি কিন্তু রেডি। তোমার পেছনটা দেখো, বড় বড় সুপারি হয়ে গেছে দেখো। এই যে কত পরিমাণে সুপারি এই বড় হয়ে গেছে। আর এদিকে নতুন আর একটা কাঁদি পড়েছে, আর একটা কাঁদি সবে গুটিয়ে আসছে, আবার একটা সামনে পড়ছে। নিয়ে আসলাম অনেকদিন পর নদীর পায়রা পেলাম। বড় বড় কবে ধরা? কালকে ধরা নাকি? না, রাত্রিতে মেরেছি। দুটো পায়রা মাছ। হ্যাঁ, দেখো বাইরে করে তাহলে অত মাছ চিন্তা করতে হচ্ছে না। না, আমাকে চিন্তা করতে হবে না। না অনেকদিন মাছ খুব একটা ভালো হবে না, হ্যাঁ? রাতের মাছ তো, রাতের মাছ। হ্যাঁ, এখন গেড়ে ভালো। হ্যাঁ, ঝাপ করে কাটো। ভারী হয়ে গেছে। তাহলে তো একটা কাজ এগিয়ে গেল আমাদের। হ্যাঁ, তাহলে আমরা চিন্তাই নেই যে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া না হবে। এদিকে এই মাছের এই দিকটা ঠিক আছে, তবু ঠিক নেই। হ্যাঁ মাছ ঠিক আছে। হ্যাঁ, মাছ ঠিক আছে। মাছ ঠিক আছে। হ্যাঁ, বরফ দেওয়া ছিল নাকি? ঠান্ডা? না বরফ। কেটে দেবো না কি করবো? হ্যাঁ কেটে তো এখন হ্যাঁ, কেটে দাও, এক্ষুনি কাটো। কেটে দেবো তো, কাটাকুটি কমপ্লিট ওই করি। কোচিন কি কাজ করছে? ওই তো খুব আছে, আমিও একটা কোদাল নিয়ে এসেছি, দুজন মিলে। গাছের পাতাগুলো সব ফুটে দিয়ে গেল। না খালি তুমি পিলি কেটে নাও, হুম। পিলি কেটে নাও তো, আর সবাই ওই বীজগুলো বুঝে দেবে, হ্যাঁ, এই করে নেবে। মানে আগে রানিং কাজটা করিনি। আজকে সারাদিনের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। বাগান বাড়ির কাজ আজকেই কমপ্লিট করে ফেলবো। সবাই মিলে করতে হবে, তাহলে হয়ে যাবে। না হলে যদি তোমরা দুজন থাকো তাহলে হবে না। মা আর আমি দুজন মানে সহযোগিতা করবো তোমাদের, যাতে তুমি তাহলে ঝপ করে রান্না করে নাও, আর তুমি মাছটা কাটো দেখে ফটাস করে। চলো পম্পা, বটিটা এসে দুজন মিলে আগে মাছটা কেটে নাও। এই এটা কে রে? শোনাই, পড়াশোনা হয়ে গেছে? কি পড়াশোনা করলে বাবা? প্রথমে বাংলা লিখলাম, তারপরে ওই অঙ্ক লিখলাম,
হ্যাঁ তারপরে হিন্দি লিখলাম। তাই হ্যাঁ, হিন্দি আর হিন্দি কখন? তাহলে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস হয়ে গেছে। এই যে কাঁটা আলু দিয়েই কিন্তু আজকে পায়রা মাছ জমে যাবে। কাঁটা আলু দিয়ে খাবো না, কাঁটা আলু দেখো ছোট ছোট, বড় বড় নেই, বড় আলু দিয়ে খাবো। এই যে বড় আলু, কিন্তু বড় হলে এবার কিন্তু অনেক ছোট ছোট হয়েছে। হ্যাঁ সেভাবে লাগানো হয় না। কি গো চালাবে, চালা চালাবে চালাও। এই তো এই দুটোই ও হয়ে যাবে। মিল্কি আমি মিলি, ও মিলি বলবেই, মিলি কি বলবে না। মিলি ও যে, দেখেছি আমরা বলবো মিল্কি, ও বলবে মিলি। না তুমি চলো ঘাটের দিকে। এই তিনটে নিয়েছি। হয়ে যাবে হয়ে যাবে। আর আজ সকাল সকাল এইগুলো কিন্তু তোলা হয়েছে। আর ওই যে দেখুন আমাদের হলুদ হয়েছে, বেশ অনেকটা কিন্তু হলুদ হয়েছে। আর এই হলুদ কিছুটা রোপণ করা হবে আর কিছুটা সেদ্ধ করা হবে, যাতে আমাদের সারা বছরের হলুদ না কিনতে হয়। আর কিছুটা ঠাকুরদার বাড়ি পাঠানো হবে। হ্যাঁ, ঠাকুরদা আছে, দিদিরা আছে। তো চলো ঘাটে চলো। চলো। সকাল সকাল কিন্তু বেশ ভালোই লাগে। লঙ্কা গাছগুলো দেখো তো কি সুন্দর দেখাচ্ছে, বৃষ্টি হওয়াতে না সব গাছগুলোর চেহারা পাল্টে গেছে। আচ্ছা আমাদের বাড়িতে আর কলা পাকছে না, আর আমাদের সেই কি পাখি বলে ওটা, কোকিল, কোকিল পাখি আর আসে না। কোকিল এ সময় খুব একটা দেখা যায় না, খুব কম দেখা যায়। আর কলা যতদিন ছিল ততদিন কোকিল বাড়ি থেকে যেতই না। না, কি হলো মা? ওই শীতের বেলায় কোকিল ডাকে না, হুম ওই শীতের বেলায় ওদের দেখা যায় ভালো। আর শেষে কলাটাও ভালো পাকে। হ্যাঁ, সেসব কলাটাও ভালো থাকে। মা তিনটে আনিস, এত লাগবে? হ্যাঁ, যা লাগবে সেটাই নেব। হ্যাঁ, হ্যাঁ তবে মাছটা খেতে ভালো ভালো লাগতো। ভালো লাগবে, খারাপ লাগবে না, কারণ নদীর মাছ তো খেতে ভালো লাগবে। হুম আর অনেকদিন বাদে খাবো নদীর মাছ। তাও পায়রা মাছ। পুকুরের মাছ সবসময় প্রায় খাওয়া হচ্ছে, কিন্তু নদীর মাছ খাওয়াই হচ্ছে না। আরে সেই নদীর এপার ওপার সেই জালটা নাই বুঝলে মা, হ্যাঁ, আমি তো গেছি অনেকবার, তাই ওই এপার ওপার জালটা নাই, আর জালের মধ্যে কিভাবে বেঁধে থাকে তুমি দেখলে তোমার হাসি লাগবে। ফাঁসে ফাঁসে বেঁধে পড়ে থাকবে। ফাঁসে ফাঁসে না, একটা জালের মধ্যে দেখা যাচ্ছে এপার থেকে ওপার জাল পাতা হলো নদীর, হুম, ঠিক আছে, জঙ্গলের ভিতরে কিন্তু। হ্যাঁ, এইবারে কিছু না হলেও দেখা যাচ্ছে 10টা 12টা পুরো গোটা জালে বেঁধে গেল, বড় বড় সাইজের। ওরা এমনভাবে চিত হয়ে মানে জালের গায়ে বেঁধে যায়, ওদের মধ্যে অসহায় আর কেউ নেই। অসহায় অবস্থা পড়ে থাকে। হ্যাঁ আর এদের কাঁটা তো কাঁটায় বেঁধে যায়, আর একবার এরা বেঁধে গেলে আর ছাড়াতে পারে না। ওই এই মাছটার পেটটা নরম বলো। মাছটা একটু নরম মতো আছে, আগেরটা একটু শক্ত ছিল। না সাদাই রেস রক্ত বলতে নেই। যা আছে আছে মাছ কিন্তু খারাপ হবে না একেবারে। না, খেতে ভালো লাগবে। আর এই যে একটা মাছ কাটা হয়ে গেছে, 7 পিস হয়েছে। ছোট মাছ আর ক পিস হবে, ছোট্ট ছোট্ট পিস হয়েছে। যা হয়েছে কাঁটা এই বড় আলু দিয়ে কিন্তু জমে যাবে। হ্যাঁ, ক্ষেতের আলু আর নদীর মাছ। সকাল সকাল বেরিয়ে পড়লাম কোদা হাতে বাগানে, আর মাছ ধরবে ভাবছিলাম, কিন্তু মাছ তো ধরা হয়ে গেছে, বাবা কিনে এনেছে। আর এখন যাব বাগানে, বাগানে যা পাতা পড়েছে, একদিন ঝড় বা বৃষ্টি হলেই কিন্তু বাগানে পাতা ভর্তি হয়ে যায়। তো এখন বাগানে বেরিয়ে পড়েছি, যা বাগান বাকি আছে সেইগুলো কিন্তু আজকের মধ্যে কিন্তু সবটা কমপ্লিট করতে হবে। কচুরমুখী যা যা আমাদের রোপণ করার প্রয়োজন সব রোপণ করে আজকে কিন্তু কমপ্লিট করব। খড় ফড় দিয়ে সব ঢেকে কমপ্লিট করে দেবো। পারবো তো আজকে? ইচ্ছে তো আছে। আর তোমরা এসো, মাছ কাটা হয়ে গেলে হ্যাঁ। তারপরে বাগান দিয়ে যেতে লাগি। এসো নাই। একটা জলের পর নিয়ে কোদাল হাতে বেরিয়ে পড়লো। ওই সাইডে বাগান রেডি করার কাজ চলছে, আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মা এই যে হলুদ কাটছে, হলুদের মুড়োগুলো রোয়া হয়। কথা আছে হলুদের মুড়ো আর কচুর গুঁড়ো, এইটা রুলে নাকি ভালো হয়। ছোট ছোট কচুর বীজ রুলে ভালো হয়, আর হলুদের এগুলো মুড়ো বলি আমরা, এগুলো রোপণ করলে ভালো হয়। আর যেগুলো পুরো গোটা গোটা হলুদ আছে এগুলো কিন্তু সেদ্ধ করা হবে। বেশ ভারীভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর একটু আগে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল। আর এদিকের মাটি কিন্তু বন্ধুরা নরম হয়ে গেছে, জানি না কীভাবে বাগান করা যাবে। আজ মাটি নরম হয়ে গেলে কোদালে কিন্তু মাটি আটকে যায়। এই যে দেখুন, মনে হচ্ছে বাগানের কাজ আর হবে না। বাবা ভালোবাসা একেই বলে। কত ভালোবাসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
আমার শোনাই হচ্ছে শীতের কাঁটা আর বর্ষার ছাতা। হ্যাঁ তাই না বাবা? বাবা কাজ করছে, ছেলে মাথায় ছাতা ধরে আছে। অনেক কষ্টের পর অঙ্কুশের বাবার পিলি কাটা হয়েছে, আর খুব কিন্তু কষ্ট হয়েছে পিলি কাটতে। ও মা, এই গাছতলায় রাখছো? এক বস্তা আম পাতা। আর এখন কিন্তু ও সাইডের বাগান থেকে এসে এই সাইডের বাগানের কাজ করা হচ্ছে। এই সাইডের বাগানের মাটিটা একটু কম ভিজে আছে, আর ও সাইডের বাগানের মাটি এত ভিজে যে কোদাল ধরাই যাচ্ছে না। একটা দড়ি নিতে পারতে। কিচ্ছু লাগবে না, সাইডে আমার দড়ি লাগে লাগাই না কিচ্ছু। তোমার এই জায়গায় মাটিটা একটুখানি ইসে আছে বলে তোমার মনে হচ্ছে কম আছে। দেখো তো মিকে যেখানে যেখানে যাচ্ছে পায়ে মানে জুতো হয়ে যাচ্ছে, একটা বড় একটা বুট জুতোর ভার যেরকম, হ্যাঁ তার থেকে বেশি ভার। হ্যাঁ, কপি কাটা হচ্ছে, কচুর বীজ রোপণ করা হবে। তাহলে তোমরা টুকটুক করে কাজ করো, আমি রান্না করতে চলে যাই। রান্না বান্না শেষ করে বেরিয়ে পড়লাম বাগানের দিকে। আর এর সাইডের বাগানগুলো কিন্তু কচুরমুখী সব রোপণ করা হয়ে গেছে, আর এখন গেছে পুকুরের ওপারে। ওপারে কিন্তু কচুরমুখী রোপণ করা হচ্ছে, আর হলুদ কিন্তু এখনো রোপণ করা হয়নি। ওই যে ওই গাছ পর্যন্ত করে রোয়া হয়ে গেছে, আর এগুলোও হয়ে গেছে। আর এখন দেখি ওদের কাছে যাব, দেখি কতটা রোপণ করতে পেরেছে। কি গো, ওই সাইডের কাঁটা আলুগুলো তুললে না? বর্ষা আসছে, আগে এইগুলো কপি কেটে কচুরমুখী রুই নি। ঠিক আছে, তাহলে আমিও কাজে হাত লাগাচ্ছি। লাগা। এইগুলো তো রুইয়া আইছি তো। হ্যাঁ এত টাকা রুইয়া আসে। হ্যাঁ, একটা এই মানে এই খণ্ডটা হয়ে যাবে। ও এই বীজ আর লাগবে, আনা লাগবে না? এতে হয়ে জানা যাবে। লাগবে তো, ইতে তো হবে না। এই খণ্ডটা রোপণ করে নি, তারপর দেখছি। এই খণ্ডটা নিয়ে নিই। কত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন। আর এখানে গামলায় যে বীজগুলো রোপণ করার মতো ছিল সেগুলো কিন্তু রোপণ করা হয়ে গেছে। আর এই খণ্ডের পিলি কাটতে কাটতে খুব জোরে বৃষ্টি এসে গেছে। চলো গিয়ে বসি। আর এই বেগুন গাছগুলো কিন্তু বর্ষার সময়ও বেগুন হবে, ওই যে ফুল হয়েছে। হ্যাঁ, ওই জন্য তো তোলা হয়নি, যে যেভাবে হয়েছে তাকে সেভাবে রেখে দিই। ওরে বাবা রে, মেঘ ডাকছে গো। ভাই করে আমার মেয়ে ওই সাইডে আরো একটা আছে। তোমার মতো করে নিলাম গামলা। চলো, কোথাও থাকে এখানে? কোদাল থাক। উঠোনের এই জায়গাটায় হালকা করে মাটি দিতে হবে, পরে পায়ে থাকে। এই জায়গাটা ডাউন আছে। জল ওখানে থাকবে, মাটি নেই যে। সব কিছু পরিষ্কার করার পরেও কিন্তু এগুলো দিতে পারবে। তবে দেখবে গাছগুলো কি সুন্দর হবে এই বৃষ্টিতে। হ্যাঁ, গাছ হয়েছে দেখবে তো। গাছ বেরিয়েছে, ওখানে লাউ গাছ বেরিয়েছে। সব গাছ ঝেড়ে বেরিয়ে গেছে, আর প্রকৃতি পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে প্রকৃতির। কি সুন্দর। এখান দিয়ে পালা দিয়ে দেওয়া হবে, এখানেই মাথা হয়ে যাবে। সব এখানে দিয়েছো? হ্যাঁ, ওইখানে দিয়েছি। এখানে যা দেওয়া আছে এগুলো মাঝে মাঝে দিয়েছি, বুঝলে? মাচান করলে অনেক জায়গা হয়ে যাবে। আর ওইগুলো একটু দেরিতে দেবো, তাহলে একটু লাস্টে ফল হবে, এগুলো প্রথম প্রথম হয়ে যাবে। আর কিছু আগিয়ে কিছু পরে। চলো কচুরমুখী বের করি এবারে। চলো।
তোমার ভেন্ডিগুলো বেরিয়ে গেছে। এদিকটা এই থেকে এই হয়েছে। আর কদিন যাক পুরো বাড়ি পুরো সবুজ আর সবুজ। হ্যাঁ, সবুজ আর সবুজ হয়ে যাবে। আর এই সাইডে দেখো আমার উঠে গাছটাও বড় হয়ে গেছে। লঙ্কা গাছে ছোট ছোট ফুল এসছে। হ্যাঁ। ফুলের লঙ্কা গাছ এগুলো। বুলেট হ্যাঁ। বাবা বিচ্ছিরি ঝাল। মোটা মোটা হয় না এরকম মোটা মোটা? হুম। ওই লঙ্কা গাছে ফুল এসছে। তোমার এই ড্রাগন গাছগুলো না আবার নতুন করে জীবন পেয়েছে কিন্তু। হ্যাঁ, জীবন পেয়েছে তো। ওই যে বৃষ্টির জলে ওদের জীবন ফিরে পেয়েছে। ওদের পাতাটা কম কষ্ট হবে। এইটুকু বৃষ্টি হতে না হতেই দেখুন উঠোনে কি পরিমাণে জল, পুরো জল পুরো ঢেউ খেলে যাচ্ছে। এখন করি লঙ্কা। এই সাইডে চাষটা হয়ে গেছে, চলো ওই জায়গাটা বিক্রি করো। আমি ভেজবো না, তুমি যাও। সকাল থেকে আকাশ এত মেঘাচ্ছন্ন যে ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি আসবে, এই মনে হয় বৃষ্টি আসবে। সত্যি সেই বৃষ্টি হলো এবং ধোঁয়া বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল দাঁড়িয়ে আছে। তার মধ্যে খুপি কাটা, পিলি কাটা, মাটি ড্রেসিং করা, ক্ষেতের সব রেডি করে ম্যাক্সিমাম জায়গায় কচুরমুখী রোপণ করা হয়ে গেছে, আর কিছু জায়গায় বাকি আছে। এখন এই যে ট্রের মধ্যে দিয়ে কিছু কচুরমুখী বের করা হলো, জাঁক দেওয়া হয়েছিল সেই সময় ছাই আর মাটি দিয়ে। সেই কচুরমুখী বেছে এখন যাচ্ছে পুকুরের উপরে কচুরমুখী রোপণ করতে। আর এদিকে উঠোনে জল জমে গেছে। উঠোনে ভালোই জল জমে গেছে। মাঝখানটা একদম জল জমে গেছে, আর এই সাইডে উঁচু, জল নেই। তবে আমাদের বাগানের যে ম্যাক্সিমাম যে কাজ সব কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি না হতো আজকে কিন্তু আমাদের সব কাজ অনেক কাজ হয়ে যেত। কমপ্লিট হয়ে যেত। আমাদের ছাই তো নরম হয়ে গেছে, যার কারণে আমরা হলদিটা রুতে পারবো না। ছাই নরম হয়ে গেছে, একদিন রোদ্দুর দিলে সব ঠিক হয়ে যাবে। হলদিটা ঠিক থাকবে পরে। তো বন্ধুরা এখন যাবো আমরা পুকুরের উপরে কচুরমুখী রোপণ করতে, আর তারপর স্নান করে খাওয়া দাওয়া। তো একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। সব কাজ বাজ সেরে এখন খেতে বসলাম, আর অনেক কষ্ট করে কিন্তু খড় ধুতে হয়েছে বাবা। খড় কি ভিজে আর ভার। এখন খাওয়া দাওয়ার পালা। কটা বাজে এখন জানো? 3:30। তারও বেশি, তার বেশি হবে? 3:40। হবে। 3:40 আমাদের খাওয়া দাওয়ার টাইম আছে মা। তুমি কি আম কাটছো? এই আমটা কিন্তু সাইজের বন্ধুরা, সেই স্বাদ। ও কালার দেখুন বন্ধুরা। এবছর আমাদের আম কিনতে হয়নি, প্রত্যেক বছর আম কিনতে হয়, এবছর এত পরিমাণে আম হয়েছে যে আমাদের আম কিনতে হয়নি। হ্যাঁ, আরো তো যখন ফুল ধরেছিল তখন তো পুরো গাছ নুয়েছিল, এত পরিমাণে ফুল হয়েছে, ঝুলেছিল। আর অনেক আম পড়ে গেছে, নাহলে আমি এবার পুরো মানে লাড হয়ে যেত বাড়ি। কাকু খিদে পেয়েছে খুব জোর না? কাকু আজকে না আসলে সবটা করা যেত না। অল্প কিছু কাজ পড়ে আছে, সেটা আমি টুকটুক করে একা করে নেবো, অসুবিধা হবে না। ঠিক আছে। এবার কালকে শুকনো গেছে, কালকে রোদ ভালোই ছিল, কালকে যদি তুমি আসতে সব কাজ হয়ে যেত। ভালো হতো। কালকে আমি আসবেন তো। ঠিক আছে ও শোনাই, দাঁড়াও দিচ্ছি। আমাকে তরকারি দাও, আমার খিদে পেয়েছে। দিয়েছি, সকালে রান্না তরকারি ছিল সেটা দিয়ে আর সকালবেলা ভাত খেতে পারিনি বন্ধুরা, ভাত পুরো চাল। কেন ওরম হলো বলো? এই ভাতটা এরকম আর ওই ভাতটা অন্য কেন কি দেয়? ও রান্নার ডিস্টার্ব আছে। রান্নার ডিস্টার্ব আছে। ভাতটা একদম ফুটি একদম। এত সুন্দর ভাত দিয়ে হ্যাঁ তুমি হাতে তুলে খাও বাবা, কিন্তু বড় হয়ে গেছো তো। আর সোনাই ভালো বোঝে, দেখো তো। গুড বাই ছিল না? আমাকে বলছে তুমি তাহলে ভাত ধরেছো কেন? তাহলে ভাত কেন? তোমার কাছ থেকেই খাবে না? ও মা, ওই সেই লাল আমটা দেখি, ওই তো দুটো, একটাই। হাত দিয়ে তোলো তুমি। এই যে দেখুন, এটা কিন্তু আটির গাছের আম, আর কি পরিমাণ লাল দেখুন। ওহ, সে পায়রা মাছ না? হ্যাঁ, পায়রা মাছ দিয়ে বড় আলু। তরকারিটা মনে হচ্ছে ভালো হয়েছে, হালকা পাকের। আর নেবে ঝোল? দাও, ব্যাস। কাকু যাও। ও মা, তুমি বসে পড়ো। বলবো তো, তো হাত ধোয়া, পটটা দিলে একটু হাত ধোয়া। কাকুর তরকারি দাও, কাকুর তরকারি নেই। এখন মাছের তরকারি খেয়ে দেখার পালা বন্ধুরা। সকালে ভাত চাল আর বিকেলে দুপুরে তরকারি করি। বিকালে খড়ি খড়ি মানে লবণ হয়ে গেছে। নবনী। খেয়ে দাও। খাওয়া দাওয়া খুব একটা ভালো হলো না বন্ধুরা। এত কষ্টের পরে খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক দিতে পারলাম না। খুব তাড়াতাড়ি রান্না করেছি। ওদের শেষ পাতে আম আছে। হ্যাঁ, মনটা ছিল আমার বাগানের দিকে, যার কারণে রান্নাটা ঠিকঠাক ভালো হয়নি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।